আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মাসালা গোসলের যে মাসালা বা বিধান রয়েছে সেটি দ্বিতীয় পর্বে এসেছি। সেটি হচ্ছে মাসালা হচ্ছে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীরে পানি প্রবাহিত করার দ্বারা গোসল হয়ে যাবে, যদিও গোসলের ইচ্ছা না থাকে। অনুরূপভাবে যদি শরীর ঠান্ডা করার জন্য বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা হয় কিংবা পুকুরে ডুব দেয় আর সেই সাথে কুলি করে ও নাকে পানি দেয়, তাহলে গোসল হয়ে যাবে। গোসল করার সময় কালেমা অথবা অন্য কোনো দোয়া না পড়াই ভালো। শরীরে কোথাও এক চুল বরাবর জায়গায় শুকনো থেকে গেলে গোসল হবে না। তদ্রূপ কুলি করা ও নাকে পানি দেওয়া বাদ দিলে গোসল হবে না। মাসালা: যদি গোসল শেষ করার পর জানা যায় যে কুলি করা, নাকে পানি দেওয়া অথবা কোনো অঙ্গ ধোয়া বাকি রয়ে গেছে, তাহলে অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করে নিলে গোসল হয়ে যাবে। পুনরায় গোসল করার প্রয়োজন নেই। রোগের কারণে মাথায় পানি দেওয়া ক্ষতিকর হলে মাথা ছাড়া অবশিষ্ট শরীরে পানি পৌঁছে দেবে, এতেই গোসল হয়ে যাবে। তবে সুস্থ হওয়ার পর মাথা ধুয়ে নিতে হবে, পুনরায় গোসল করা লাগবে না। যৌনাঙ্গের অগ্রভাগের চামড়ায় পানি পৌঁছানো ফরজ, সেখানে পানি না পৌঁছলে গোসল শুদ্ধ হবে না। মহিলাদের মাথার চুল বেনি করা না করা থাকলে সমস্ত চুল ভিজানো ও সমস্ত চুলের গোড়ায় পানি পৌঁছানো ফরজ। যদিও একটি চুল শুকনা থাকে অথবা একটি চুলের গোড়ায় পানি না পৌঁছে, তাহলে গোসল শুদ্ধ হবে না। আর যদি চুল বেনি করা থাকে তাহলে চুল ভেজানো জরুরি নয়, তবে সমস্ত চুলের গোড়ায় পানি পৌঁছানো জরুরি। যদি বেনি খোলা ব্যতীত সমস্ত চুলের গোড়ায় পানি না পৌঁছে, তাহলে বেনি খুলে চুলের গোড়ায় পানি পৌঁছাতে হবে এবং চুল ভেজাতে হবে। আজকে পর্যন্তই বন্ধুরা, পরের পর্ব দেখতে চোখ রাখুন ইউনিক ওয়ার্ল্ড চ্যানেলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।